ও মুর্শিদ ভক্তি ভক্তি জনম গেল ভাবনা নাহি শেষ হলো তবু ভাবি বৈশানীর আলায় দয়াল মুর্শিদ আমি তোমার প্রেমের অধীন আমি তোমার প্রেমের অধীন দয়াল মুর্শিদ আমি তোমার প্রেমের অধীন আল্লাহু আকবার আমি কিন্তু গান গাই না কিন্তু আজকে একটা নতুন গান গাইলাম আমার জীবনের প্রথম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা আমারে ভয় করো ওয়াকুনু মা'আস সাদিকিন আর নেককার মানুষের সাহচর্য লাভ করো নেককার মানুষের সঙ্গ লাভ করো যারা নেককার আউলিয়া কেরাম হয়ে গেছে তাদের পিছনে মানুষ দৌড়ায় ওটা পাহাড়ে হইলো জঙ্গলে হইলো মানুষ ওখানে যায় কথা বলেন ওটা জঙ্গল হইলো মানুষ জঙ্গলে যায় সুতরাং আল্লাহর ওলির দরবারে আমরা আসতে পেরেছি চিৎকার করে উচ্চ কণ্ঠে ডানে বামে ঐক্যবদ্ধ হয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইরা আমার বলছিলাম ব্যারিস্টার সুমন সাহেব নেতাদের মধ্যে যারা উনি মানুষের মতো একজন মানুষ যার নিজের অর্থায়নে রাস্তাঘাট হাটমাট কালভার্ট ব্রিজ আমার বাড়ির কাছেও সুতাং নদীর পাড়ে একটা ব্রিজ উনি দিয়েছে এরকম আমার চোখের দেখা যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না এরা আল্লাহরও কৃতজ্ঞ হতে পারে না মানুষের শুকরিয়া আদায় করতে হবে সাচ এজ ফর एग्जांपल ব্যারিস্টার সুমনকে বলার উদ্দেশ্যটা হলো আউলিয়া কেরাম বুজুর্গানে দিন পীর মাশায়েখ এরা তো দ্বীনের জন্য আল্লাহর জন্য রাসূলের জন্য জান কুরবান করে দিয়েছেন আর এইগুলি ছাড়াও যারা সাধারণ মানুষ যারা ওরাও যদি মানুষের জন্য নেমে যায় মানুষের মতো মানুষ হয়ে যায় ওরার পিছু মানুষ দৌড়ায় কথা বলেন ঠিক না বেঠিক এটা আমার সেই দৃষ্টান্তই বলছিলাম যে আমি আজকে ঢুকতে আমার কষ্ট হচ্ছে গাড়ি ঢুকতে পারতেছি না হাজার হাজার মানুষের সমাগম ওখানে মধু আছে বিদায় মধু পোকার পিছনে মানুষ দৌড়ায় ভাইরা আমার যেখানে গুড় সেখানে পিঁপড়া আল্লাহর ওলিদের কাছে মানুষ কিছু না পাইলে এমনিতেই যায় না কথা বলেন ঠিক না বেঠিক আমার সুন্নি ভাইরা গভীর মনোযোগ দেন আমার আগের যিনি বক্তা ওয়াজ করেছেন অনেক সম্মান গেয়েছেন অনেক গোসল গেয়েছেন আমার ভাইরা আমাকে আমলিয়াতের উপর বয়ান করার জন্য বলা হয়েছে আজকের মাহফিলটা এক নয় দুই নয় 53তম শরীক মাহফিল এই মাহফিলটা ভ্রাতৃত্ব মাহফিল আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন জোরে বলে আল্লাহু আকবার চিৎকার করে বলুন আল্লাহু আকবার আল্লাহ এটাকে বলে রা দুনিয়ার মানুষ ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন এক মুমিন আর এক মুমিন ভাই ভাই এক মুমিন আরেক মুমিন ভাই ভাই ফাসলিহু বাইনা আখওয়াইকুম এই ভ্রাতৃত্বটা যদি বজায় রাখতে পারেন এই ভ্রাতৃত্বটা ভাই ভাই সম্পর্কটা ধরে রাখতে পারেন বজায় রাখতে পারেন আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে আল্লাহর রহম করা হবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা ভ্রাতৃত্ব সম্মেলন সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার বলি ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া হাবিবাল্লাহ ভাইরা আমার ভ্রাতৃত্ব বন্ধন নাই
শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মুসলমানদের মাঝে ভ্রাতৃত্ব আজকে নাই। যদি ভ্রাতৃত্ব বন্ধন যদি আমাদের মাঝে থাকতো, তাহলে মায়ানমারের মুসলমান মায়ের খাইতো না, ফিলিস্তিনের মুসলমানেরা জান দেওয়া লাগতো না, ঘর বাড়ি চারা লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে ভ্রাতৃত্ববোধ নাই, বাই 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 সম্পর্কটা নাই 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 বললেই চলে। মুসলমান ভাই ভাই সম্পর্কটা যদি বজায় রাখতে পারতাম, সুদূর বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ নয়, অল ওয়ার্ল্ডে মুসলমানদের কাঁধে, মুসলমানদের নেতৃত্বে গোটা পৃথিবীর রাজনীতি, গোটা পৃথিবীর কর্তৃত্বর নেতৃত্ব এসে যেত। আল্লাহ তাআলা বলছে, বান্দারে যদি আমারে ভয় করো, যদি আমার প্রতি চলো, আমার গোলামি করো, আমার মোতাবেক, আমার দ্বীন মোতাবেক, আমি আল্লাহ যে তোমাদেরকে ইসলাম দিয়েছি, ধর্ম দিয়েছি, সেই মোতাবেক তুমি চলতে পারো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ বলে বান্দারে তুই যদি আমার গোলাম হয়ে যাস, গোটা পৃথিবী তোর গোলাম হয়ে যাবে। আল্লাহু আকবার। বাইরে আমার, তারপরে ফাতিহা শরীফ, অনেক অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। তারপরে আবার মেরাজের মাস, তারপরে আবার গরিব নওয়াজ মাইনুদ্দিন আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহির আজকের ওফাত শরীফ। সুবহানাল্লাহ। কোন দিকে যাব? সারা শরীরের ব্যথা, ওষুধ দিব কোথা? ভাইরা আমার, আল্লাহর নবী কেমন নবী! আমার নবীজি মক্কা থেকে যখন যাচ্ছিলেন, আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়নায়ে কাবা থেকে আমার নবীজি যখন বুরাকের উপর আরোহণ করলেন, আমার নবীজির ডান পাশে জিবরাইল আমিন, বাম পাশে মিকাইল আলাইহিস সালাম, দুইজন ফেরেশতা বুরাকের লাগাম ধরে ধরে টানছিলেন। আমার নবীজি বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন যাওয়ার আগে একটা জায়গার নাম রয়েছে লাল টিলা, যেখানে মুসা আলাইহিস সালামের মাজার শরীফ। আল্লাহু আকবার। বড় করে বলে আল্লাহু আকবার। লাল টিলার জমিনে, লাল টিলার জমিনে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের মাজার শরীফ। আমার নবীজি লাল টিলা যাওয়ার আগে বুরাকের উপর আমার নবীজি তিনবার মুস্কি হাসি দিলেন। হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এটা সুন্নি মুসলমানদের একটা মহব্বতের স্লোগান। কথা বলেন ঠিক না বেঠিক? আর যারা মুনাফিক মুসলমান, তাদের জন্য এটা ফালতু স্লোগান, এটা ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহর ধ্বনি শুনলে তাদের গায়ের মধ্যে আগুন লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন, আগুন লাগাইয়া দেন, আরো ভালো করে লাগাইয়া দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘোরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘোরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানের তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের উপর আরোহণ করে আমার নবীজি বারবার বারবার মুস্কি হাসি দিচ্ছিলেন।
জিবরিল আমি ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি বারবার চেহারার মধ্যে মুস্কি হাসি দেখা যাচ্ছে আমি জিবরাইল কোনো বেয়াদবি করেছি না মিকাইল কোনো বেয়াদবি করেছে আল্লাহর নবী ডাক বলেন না 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 তোমরা কোনো বেয়াদবি করো নাই ইয়া রাসূলুল্লাহ যদি বেয়াদবি না করে থাকি তাহলে কেন আপনি মুস্কি হাসি দিলেন আল্লাহর নবী ডাক বলে জিবরাইল আমি যা দেখি তোমরা তা দেখো না আমি যা শুনি তোমরা তা শুনো না আমি যা বুঝি তোমরা তা বুঝো না ইয়া রাসূলুল্লাহ আপনি দেখেন আমরা কেন দেখি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি বুঝেন আমরা কেন বুঝি না আপনি শুনেন আমরা কেন শুনি না আল্লাহর নবী ডাক দিয়ে আখে জিবরাইল ভাই জিবরাইল তুমি আমার কাছে আসো আল্লাহর নবীজি ডান হাত মোবারক তার চোখের মধ্যে মালিশ করে দিলেন জিবরাইল তুমি আবার তাকায়া দেখো হযরত জিবরাইল আমি ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি গো আপনি আসার প্রায় 1400 বছর আগে একজন পয়গম্বর ইন্তেকাল করেছেন যিনি মুসা কালিমুল্লাহ কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আপনি রাসূলুল্লাহর দরুদ ও সালাম করে জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম যদি কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া মাজার শরীফে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর দরুদ সালাম পড়তে পারে আমরা উম্মত হইয়া বাংলার জমিন থেকে দরুদ পড়তে চাই কি চাই না দুই হাত তুলে বলেন চাই কি চাই না ভাইরা আমার এই দরুদ সালাম নিয়েও কিন্তু অনেক টানা হেসরা হয়েছে অনেক টানাটানি হয়েছে লাস্ট পর্যন্ত ওনারা এখন বলল কি যে অসুবিধা নাই যারা মিলাদ কিয়ামে দাঁড়ায়া যায় মিলাদ কিয়ামে দাঁড়াইলে তাদেরকে বিদাতি বলা যাবে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন ওনাদের গুরু ঠাকুর ওই যে কি চরমনার পীর সাহেব ফয়জুল করিম সাহেব বললেন যে মিলাদ কিয়ামে দাঁড়ায়া গেলেই তাকে ভণ্ড বলবা বিদাতি বলবা এটা বলার কোনো সুযোগ নাই আল্লাহ তাআলা তাদেরকে আপন আপন গন্তব্যে পৌঁছার তৌফিক দান করে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ হেদায়েত দান করে বলে আলহামদুলিল্লাহ আমরা সাধুবাদ জানাই ওয়েলকাম জানাই মোবারকবাদ জানাই আসো আমরা ভাই ভাই আমরা মুসলমান আমরা কেন মারামারি করব কেন হিংসা করব আল্লাহু আকবার বলেন হিংসা রাখবেন না ভিতরে আমার ভাইরা তিরমিজি শরীফের হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কারা বর্ণনা আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন যে আনাস হে প্রিয় বৎস তুমি শুনে রাখো যদি হিংসা বিদ্বেষ ছাড়া যদি সকাল কাটাইতে পারো রাত যাপন করতে পারো দিন কাটাইতে পারো তাহলে আমার সুন্নত ফলো হয়ে গেল আমার সুন্নতের মান্য হয়ে গেল আর মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি রাসূলুল্লাহরে মহব্বত করলো আর যে আমারে মহব্বত করলো সে আমার সাথে জান্নাতি হলো জুড়ে বলুন সুবহানাল্লাহ হিংসা রাখা যাবে না হিংসা ভিতর থেকে দূর করতে হবে আপনার সাথে আমার সাথে মতের পার্থক্য হতে পারে আকাইদের কিছু ঝামেলা হতে পারে মত বিনিময় হতে পারে তাতে আপনি আমার জানের উপর আক্রমণ করবেন মালের উপর আক্রমণ করবেন সেটা হতে পারে না কথা বলেন ঠিক না বেটি আপনার সাথে আমার মতের একটু বেমিল হতেই পারে কথা বলেন অনেক ভুল আর যদি দল না হয় তাহলে তো কিয়ামত হবে না রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মাঝে 73টা দল হবে বনি ইসরাঈলদের প্রত্যেকটা নবীর মাঝে 72 দলে বিভক্ত ছিল আর আমাদের মাঝে নবী বলেন আমার উম্মতের মাঝে 73টা দল হবে সুতরাং দল আমি আপনি ওয়াজ করে কেউ কমাইতে পারবো না কথা বলেন দল কমাইতে পারবো না সুতরাং মত বিনিময় থাকতে পারে এই যে দেখলাম কুমিল্লা আমার ভাইয়ের কি তাহির সাহেবের গাড়িতে ভাঙচুর ওনার লাইট ভাঙিয়ে দিল এটা একটা শত্রুতামি যাতে উনি না যাইতে পারে অন্ধকার প্রচন্ড কুয়াশা এই যে 2 দিন আল্লাহর রহমত আজকে কিন্তু কুয়াশা নাই আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আজকে কুয়াশা নাই মোটামুটি রাস্তায় গাড়ি চলে আসলাম কোনো অসুবিধা হয় না আলহামদুলিল্লাহ তো আল্লাহ শুকরিয়া আল্লাহ মাঝে মাঝে বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আজকে কিন্তু আমার গাড়ির সামনে অলরেডি 3 জন মানুষ একদম চলে যেত
গাড়ি আমার ড্রাইভারে আমার ছোট ভাই এমন হার্ট ব্রেক মারছে, একদম আমার অবস্থা টাইট, একদম অবস্থা টাইট যে আল্লাহ আল্লাহ জানে কোথায়। আমি তো একদম চোখ মুছে ফেলাইছি যে কি জানে হয়, আল্লাহ পাকে জানে। ওরা তিনজন মানুষ কিন্তু বিদায় হয়ে যেত, চাক্কার তুলে পড়ে একদম পিষে যেত। তো আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে আর এই লোকগুলারও বাঁচাইছে, বলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ভাই তাহিরের যে গাড়ি ভাঙলো, ওনার সাথে শত্রুতামি করে গাড়ি ভাঙলো, তো গ্লাস ভাঙতে পারতো, বাট সেফা টেফা করতে পারতো। লাইট ভাঙছে এই জন্য যে প্রচন্ড কুয়াশা, যাতে গাড়ি চালায় না যাইতে পারে। আমার ভাইয়ের কি জানি পাবনা একটা প্রোগ্রাম ছিল, তো ভাবছি এত দূর কেমনে যাবি, তো তাহলে যাওয়ার বাধাটা কেমনে হবে, লাইটটা ভেঙে দিলাম যাতে না যাইতে পারে। আমার ভাইয়েরা, আপনার সাথে আমার সাথে দলের মতের মাসলা মাসাইল নিয়ে মত বিরোধ হতে পারে, তাতে আপনি আমার গাড়ি ভেঙে দিবেন, আমার বাড়ি ভেঙে দিবেন, আমার জানের উপর আক্রমণ করবেন, এটা তো কখনো মুসলমানের খাসিয়াত হতে পারে না। আমার নবী বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ওই মুসলমান প্রকৃত মুসলমান যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। কথা বলেন ঠিক না বেটে? এটাই মুসলমান। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশাহ সাইয়্যিদুল কাওনাইন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে মেরাজ করেছিলেন। এই মাসে আমার নবীজি আল্লাহর বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দাওয়াতে গিয়েছিলেন। আমার ভাইরা, 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ আমাদের জন্য নিয়ে আসলেন। মেরাজের আলোচনা করব না, মেরাজের আলোচনা করলে কয়েক ঘন্টা চলে যাবে। মেরাজের একটু কথা বললাম মাত্র, এই জন্য বললাম, কারণটা হলো আজকে আমাদের সমাজে অনেক আলেম উলামা লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। বিশেষ করে মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা, তারা সমাজের মধ্যে এখন খুবই লাঞ্ছিত, খুবই বঞ্চিত। কারণ হলো বুড়া মানুষ যারা মসজিদে, তাদের কোনো বেল নাই, ঘরের মধ্যে পাওয়ারলেস, কোনো ক্ষমতা নাই। মসজিদে গিয়া কয়, ইমাম সাহেবে তো ঘন ঘন কেন ছুটি কাটে, মুয়াজ্জিন কেন মসজিদের গ্লাসটা পরিষ্কার করে না। এই যে বারবার বারবার, ইমাম মুয়াজ্জিন কি মানুষ না? ইমাম মুয়াজ্জিন কি মানুষ না? এরা তো মানুষ, আমার আপনার মতো মানুষ। আপনার যেমন প্রস্রাব, টয়লেট, রোগ, বেমার, অসুস্থ, সুবিধা অসুবিধা কত কিছু আছে, পাক না পাক ইত্যাদি। কিন্তু মুসল্লিরা এমন হয়ে গেল, একজন ইমামের জন্য 1 মিনিট ওয়েট করতে রাজি না। অথচ আল্লাহর নবী যে একজন সাধারণ মুসল্লি, যদি নামাজের ওয়াক্তে যদি আসতো, রাসূলুল্লাহ দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, কখন লোকটা আসবে। নবীজির সাহাবী আসলে পরে তারপরে আমার নবীজি জামাত শুরু করতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখেন মানুষ কত অধৈর্য হয়ে গেল। একজন মুসল্লি তো দূরের কথা, ইমামের জন্য ওয়েট করতে রাজি না, ঘড়ির দিকে 5 বার তাকায়। আমরা ইমামটা ভালোই, কিন্তু আসলে একটু ডেমা মানুষ। কথা বলে, ইমামটা ভালোই, ডেমা মানুষ। অথচ নবীজি সাধারণ মুসল্লির জন্য ওয়েট করতেন। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামের মর্যাদা কেমন দিয়েছেন। আল্লাহর নবীজি মেরাজে যাওয়ার পথে যখন আল্লাহ তাআলার আরশ-এ আযমের ভিতর ঢুকলেন, আরশ-এ আযমের ভিতর ঢুকবেন, আমার নবীজি জুতা খুলছিলেন। জুড়ে বলে আল্লাহু আকবার, বড় করে বলে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের জুতা নিয়ে উঠছিলেন, কমন একটা ওয়াজ, কিন্তু আল্লাহ নিষেধ করেছিলেন। আর মেরাজে আমার নবীজি আরশ-এ আযমের ভিতর ঢুকবেন, আল্লাহ বলেন, বন্ধু আপনার জুতা দিয়ে আমার আরশ দণ্ড করে যান। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও মনরে কোন কামেলায় বানাইল এত সুন্দর ফুল, যার জুতার ধুলির জন্য আল্লাহর আরশ হয় বেকুল রে। জাতি নূরের ফুল, যার উসিলায় আদম হাওয়ার দোয়া হয় কবুল রে। জাতি নূরের ফুল। আল্লাহু আকবার।
আমার নবীজি আরশে আজিমের ভিতর ঢুকলেন। আরশে আজিমের ভিতরে ঢুকে রাসূলুল্লাহ একটা মুনাজাত করলেন। সেই মুনাজাতটা ছিল তামাম পৃথিবীর কোটি কোটি সমস্ত ইমামদের জন্য। আল্লাহর নবীজি বললেন, আল্লাহ আমি আমার সকল উম্মতের সকল ইমামদের জন্য দোয়া করি, তুমি ইমামদের প্রতি রহম করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যেই নবীজি মেরাজে আরশে আজিমের ভিতর আমার নবীজি ইমামদের জন্য মুনাজাত করেন। ওই ইমামের সাথে কেমনে দুশমনি রাখো, ইমামকে কেমনে গালি দাও, ইমামকে কেমনে বেইজ্জত করো, আমার ভাইরা সেটা আমার বুঝে আসে না। অথচ আজকের মাহফিলটা হলো ভ্রাতৃত্ব সম্মেলন। ইমাম, মুয়াজ্জিন, রিকশাওয়ালা, ঠেলাগাড়ি, দিনমজুর, শ্রমিক, সাংবাদিক, আইনজীবী, প্রশাসন, ডিডি, ডিসি সব মিলেই হলো এক কাতারের মানুষ। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ডাক দিওয়ালা দুনিয়ার মানুষ, তাম পৃথিবীর যত দামি দামি মানুষ দেখে না কেন, কোটি 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 মিলিয়ন টাকার মালিক হোক না কেন, তাম পৃথিবীর কোন মানুষ আমার কাছে দামি না, আমার কাছে কোনো সম্মানিত না। আমার কাছে ওই মানুষটাই দামি যে মানুষটা তাকওয়াবান। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক বলে যে আমার কাছে তাকওয়াবান, পরহেজগার এই লোকটাই আমার কাছে দামি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাকওয়া, এই তাকওয়ার ভিতরে অনেক লম্বা আলোচনা। নামাজ, রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহাদা, হালাল হারাম সব কিছু তাকওয়ার ভিতরে। কোরআনুল কারীম থেকে একটু আয়াত কারীমের তিলাওয়াত করলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমার ভাইরা, আমাকে বলা হয়েছে আমলিয়াতের আলোচনা করার জন্য। আপনারা যারা এখানে বসছেন, আমরা যারা আসছি, যারা বসছি, আমরা একদিন সবাই কবরের যাত্রী হওয়া লাগবে, একদিন সবাই কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এরা মনে যাইতো না? আওয়াজ দেন, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ ভুলে যেও না। আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজরাইল আসলে তাল বাহানা চলবে না। প্রত্যেক প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতে হবে, মরণ থেকে বাঁচা যাবে না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, এই মাটির থেকে সৃষ্টি করেছে, এই মাটির মাঝে তোমার আবার রাখবো, এই মাটির থেকে তোমাকে আবার জিন্দা করে কিয়ামতের ময়দানে তোমার দাঁড় করায়া দেব। আমার ভাইয়েরা, মরণের কথা বারবার বারবার স্মরণ করেন। নবীজি বলছেন, যদি কেউ মরণের কথা স্মরণ করে তাহলে গুনাহ করতে পারবে না। কবরের কথা স্মরণ করেন, গুনাহ করা যাবে না। আমার ভাইয়েরা, আমলিয়াতের ওয়াজের মধ্যে সবচেয়ে যে ওয়াজ করলে মনটা নরম হয় সেটা হচ্ছে কবর। কবর, সেই কবরের কথা স্মরণ করেন। নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের কথা শুনতেন, কবরের বয়ান শুনতেন, কবরের ওয়াজ শুনতেন, হযরত উসমান গাল বেয়ে বেয়ে পানি পড়তো। নবীর সাহাবীরা বলতেন, উসমান তুমি হাসরের বয়ান করলে তো কান্নাকাটি করো না, মিজানের বয়ান করলে তো কান্নাকাটি করো না, ফুলসিরাতের বয়ান করলে তো কান্নাকাটি করো না, জাহান্নামের বয়ান করলে উসমান তুমি এত কান্নাকাটি করো না। রে নবীর সাহাবীরা, উসমান কবরের কথা বললে তুমি পাগল পাগল হয়ে যাও। হযরত উসমান ডাক দিলেন, নবীর সাহাবীরা, জাহান্নামে যদি মানুষ বিপদে পড়ে মানুষ পাশে থাকবে, জাহান্নামে যদি শাস্তিও দেওয়া হয়
মানুষ পাশে থাকবে, মিজানে যদি মানুষ বিপদে পড়ে পাশে মানুষ থাকবে, হাসরে যদি বিপদে পড়ে মানুষ পাশে থাকবে। কিন্তু কবর এমন একটা জায়গা, যদি বিপদে পড়ে আযাব শুরু হয়ে যায়, পৃথিবীর কেউ থাকবে না, আমার আযাব আমারই সইতে হবে। এই জন্য কবরের কথা শুনলে আমি উসমান পাগল হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর কবর, কবরের কথা বারবার বারবার মনে করুন, কবরের কথা স্মরণ করুন। আমার ভাইরা, আল্লাহর নবীজি কেমন ধন, নবীজি কেমন ধন, সেটা কবরে গেলে পরে চিনবেন, কবরে গেলে বুঝতে পারবেন। আমার ভাইরা, বুখারী শরীফের কিতাবুল জানায়েজ এই হাদিস গানে এসেছে, একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হবে, তিনটা প্রশ্ন করা হবে। আমরা সবাই জানি মান রব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল, তিনটা প্রশ্ন করা হবে, এটা আমরা সবাই জানি। আমার ভাইয়েরা, পরীক্ষার আগে যদি প্রশ্ন যদি আউট হয় তাহলে সবাই ছাত্ররা ভালো লিখতে পারে। ছাত্র মার গর্ভ থেকে বের হওয়ার পরে, বুঝদার হওয়ার পরে আমরা জানি কবরে তিনটা প্রশ্ন করা হবে। এরপর এই পরীক্ষার ভালো প্রস্তুতি আমাদের নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ ভুলে যেও না, আজরাইল আসিলে বান্দা কথা চলবে না, আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। সে যে নামে সাজারা পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়ে গেলে, সেই পাতা জড়ে গেলে বাঁচতে পারবে না, আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। বাবাজি বলেন, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ ভুলে যেও না, আজরাইল আসিলে বান্দা কথা, বলেন বলেন, আজরাইল আসিলে বান্দা কথা, সে যে নামে আজরাইল সময় মতো বিটি দাও পড়ে হইবে দাখিল, যথা সময় হয়ে গেলে, সঠিক সময় হয়ে গেলে থাকতে পারবে না, আজরাইল আসিলে বান্দা কথা চলবে না। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আপনাদের খারাপ লাগতেছে? গান গাইতেছি না শান গাইতেছি? আইয়ুব বাচ্চু মুমতাজের গান গাচ্ছি না, মরণ 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 মরণের গান গাচ্ছি। গান মানে গজল, ইসলামিক গান গাচ্ছি, মরণের গান গাচ্ছি। আর রাসূলুল্লাহর শানে যদি নাত গাইতে পারেন, হাম নাত গাইতে পারেন, তাহলে আল্লাহর নবীজি খুশি। নবীর সাহাবীরা রাসূল পাকের কবিতা শুনতেন, নাত শুনতেন, শুনে শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার রাজ্যে একবার রাতের বেলায়, অন্ধকার রাতের বেলায় মিট 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 করে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে তার রাজ্যের মানুষের খোঁজ খবর নিতেন, কেমন নেতা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আমাদের নেতা যারা নির্বাচনের আগে আসে, তারা বলে আমরা আপনাদের রাস্তা সোনা দিয়া, হীরা দিয়া, মুক্তা দিয়া একবারে কইরা দিব,
এরপরে নির্বাচন গেল, সানডে মানডে কুলুস, নেতার খবর নাই। হীরা মুক্তা তো দূরের কথা, 2 কোদাল মাটিও কেউ কাটাইয়া দেয় না। কথা বলে আপনাদের এলাকার নেতা ভালো, আমার কথাই বলি আমি। কিন্তু এবার আমরা নেতা পাইছি, আমার জন্মস্থান চুনারুঘাটি, এবার আমরা নেতা পাইছি। এবার নেতা পাইছি ব্যারিস্টার সুমন ভাই, মানে যার প্রশংসা না করে পারি না আমরা। আর যে মানুষের প্রশংসা করতে জানে না, মানুষের কৃতজ্ঞতা আদায় করতে জানে না, সে আল্লাহরও কৃতজ্ঞ হতে পারে না, নবীর হাদিস। এবার আমরা নেতা পাইছি। হ্যাঁ, আমার যে মানুষটা না খাইয়া খাওয়ায়, না পয়রা পড়ায়, নিজের অর্থায়নে কোটি 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 টাকার রাস্তাঘাট, হাটমাট, কালভার্ট, ব্রিজ, লারি, বিধবা, এতিম, মিসকিন, ছাত্র, বই, পুস্তক, খাতা, কলম, ওয়াজ মাহফিল, কত জায়গায় যে তার অবদান আছে, কত জায়গায় যে তার দান খয়রাত আছে, তা আল্লাহু আলাম, আল্লাহ পাকই ভালো জানেন। এছাড়া গোপনেও দান করে, খালি শুধু সোশ্যাল মিডিয়ায় নাই, ওর হাত কিন্তু প্রসারিত প্রকাশ্যেও আবার গোপনেও। এর নাম হচ্ছে নেতা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এমন একজন নেতা ছিলেন, এমন একজন ইমাম ছিলেন, সেই খেলাফত আন্দোলন, খেলাফত যদি কায়েম থাকতো তাহলে আপনার মসজিদের মহল্লার ইমাম তিনি একজন জাস্টিস থাকতেন, বিচারক। মহল্লার ভিতরে, গ্রামের ভিতরে, ইউনিয়নের ভিতরে যত মামলা হয়, মোকদ্দমা হয়, শরীয়ত মোতাবেক তিনি বিচার করতেন। সুবহানাল্লাহ। সেই ক্ষমতা নাই, সেই খেলাফত কায়েম নাই, যার কারণে আজকের ইমামরা অপদস্থ, ইমামরা লাঞ্ছিত, বঞ্চিত। কিন্তু যদি একজন ইমামের সম্মান মর্যাদা যদি কেউ জানতো, বুঝতো, তাহলে কিয়ামত পর্যন্ত ইমামের দরজার সামনে দাঁড়িয়ে থাকতো, কখনো ইমামের সাথে বেয়াদবি করতো না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একজন আলেমের কি মর্যাদা! হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মাকবারা তায়েফের জমিনে, আমি তায়েফে 2 বার গিয়েছি, তার মাকবারা, তার কবর, তার মাজার শরীফ জিয়ারত করে এসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বাপ বেটা 2 জন একই কবরস্থানে সেখানে ঘুমাচ্ছেন। তাদের কবরের পাশে বিশাল বড় একটা মসজিদ আছে তাদের নামে, ওখানে 2 রাকাত নামাজ পড়ে এসেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর সামনে, দরজার সামনে তিনি দাঁড়িয়ে রইলেন। 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, কয়েক ঘন্টা যাবত তিনি দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। ওই সাহাবী ঘর থেকে বের হয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে রইলে, আপনাদের কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে? তাহলে একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মদ, আসনা আমার দয়াল নবী, বসেন আমার কলবে, আসেন আমার দয়াল নবী, বসেন আমার কলবে। হায়রে 2 নয়ন ভরিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে, হায়রে 2 নয়ন ভরিয়া দেখব প্রাণ তাকিতে জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা দেখা দাও গো দয়াল নবী, উম্মতে বলে জীবনে, দেখা দাও গো দয়াল নবী, উম্মতে বলে জীবনে। হায়রে দয়া করে আইসো তুমি গোমের ঘরে স্বপনে, হায়রে দয়া করে
আইসো তুমি ঘুমের ঘরে স্বপনে আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা আমার সুন্নি ভাইরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর দরজার সামনে দাঁড়িয়ে রইলেন। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে সাহাবী ঘর থেকে হুজরা মুবারক থেকে আস্তে আস্তে বের হলেন। সাহাবী ডাক দেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি নবীর চাচতো ভাই, তুমি আওলাদে রাসূল, তুমি আহলে বায়াতের অন্যতম একজন সদস্য, তুমি নবীর বংশ, তুমি সৈয়দ বংশের লোক। সুবহানাল্লাহ। রে নবীর সাহাবী, রে নবীর চাচতো ভাই আব্দুল্লাহ, তুমি আমারে ডাক দিলা না কেন? আওলাদে রাসূল, তুমি নবীর বংশ, নবীর বংশের কত বড় দাম। আলা হযরতের ছোট্ট একটা ঘটনা শুনলে আপনাদের ঈমানটা মজবুত হবে আওলাদে রাসূলদের প্রতি। আলা হযরত দ্বীন ও মিল্লাত মুজাদ্দিদি দ্বীন ও মিল্লাত আহমদ রেজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু একজন লেখক ছিলেন না, তিনি শুধু একজন গবেষক ছিলেন না, তিনি বিশাল বড় একজন আল্লাহর ওলি ছিলেন, বড় মাকামের একজন পীর মাশায়েখ ছিলেন। যিনি তার বেলায়েতের পাওয়ার দিয়ে অনেক কিছু দেখতে পারতেন। জুড়ে বলে আল্লাহু আকবার। হযরত আহমদ রেজা ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ভক্ত মুরিদেরা পালকির উপর সওয়ার করে কাঁধের উপর করে বহু দূর নিয়ে যাচ্ছিল। এখন তো গাড়ি, আমরা গাড়ি মাইরা কোন রকম মাহফিল আইসা পড়ি, ফটাফট আইসা পড়ি। এক সময় গাড়ি ছিল না, পালকি দিয়া পীর মাশায়েখ এক জায়গা থেকে আরেক জায়গা যাইতেন। কথা বলেন ঠিক না বেঠিক? আলা হযরতকে এইভাবে পালকির মধ্যে সওয়ার করে আলা হযরতকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল। আলা হযরত কিছুক্ষণ যাওয়ার পরে ডাক দিয়ে বললেন, এই যে চারজনের কাঁধের মধ্যে বর করে আমাকে নিয়ে যাচ্ছ, এখানের ভিতরে কে আওলাদ রাসূল সৈয়দ বংশের লোক আছো? একটু বলো। ওনার বক্তা একজন মুরিদ ছিল, তিনি ওনার পরিচয়টা গোপন রাখেন। বললেন, না হুজুর না, এখানে আওলাদ রাসূল সৈয়দ বংশ কোনো মানুষ নাই, আল্লাহ নবীর বংশের কোনো মানুষ নাই। আলা হযরত বললেন, না না না, যদি পরিচয় গোপন রাখো তাহলে আমার সাথে চারটা মস্কারি হবে। কারণ হলো আমি আলা হযরত আজে বাজে কথা পছন্দ করি না। আমি আওলাদ রাসূল সৈয়দ বংশের মানুষের গ্রান আমার নাকের মধ্যে লাগতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন একজন বললেন, হুজুর লাব্বাইক, আমি সৈয়দ বংশ, আমি সৈয়দ, আমি আওলাদ রাসূল। আলা হযরত বললেন, রে বাবা, তোমার কাঁধের উপর ভার করে আমি যতক্ষণ এসেছি ততক্ষণ পর্যন্ত তোমাকে যদি আবার কাঁধে করে আমার কাঁধে করে তোমারে না দিয়ে দেই তাহলে আমার অন্তরে শান্তি পাবো না। আলা হযরত লোকটারে পালকির ভিতর সওয়ার করে এই চারজনের কাঁধের মধ্যে তিনি ভর করে যতটুক জায়গা তিনি তার কাঁধে করে আসছিলেন ততটুক জায়গা তিনি আবার কাঁধে করে নিয়ে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর বংশের কি দাম! সৈয়দ যেমন তেমন কথা না, কিন্তু এখন আমাদের সৈয়দের মধ্যে কিন্তু ভেজাল আছে। বাংলাদেশে অনেকে কিন্তু বাউতাবাজি সৈয়দ বার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওনারা কিন্তু আল্লাহর ওলি, আল্লাহর ওলি শুধু না, ওনার নবীর বংশ। সুবহানাল্লাহ বুঝতেন না ভাইরা আমার? নবীজি বলছেন যে তোমাদের বাচ্চা কাচ্চাদেরকে তোমরা তিনটা শিক্ষা দিবে। একটা হলো নবীর মহব্বত, একটা হলো আহলে বায়াতের মহব্বত, আর 3 নাম্বার হলো কোরআনের তালিম, কোরআনের শিক্ষা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা কিন্তু কোরআনের শিক্ষাটা আগে মক্তবে বাড়াই, কিন্তু নবীকে, আওলাদকে, আহলে বায়াতকে আমাদের বাচ্চারা চিনেই না। কথা বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কারা বর্ণনা, আল্লাহর নবীজি হযরত হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 হাত ধরে বললেন, আমার হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, তাদের মা বাপ হযরত আলী ফাতেমাকে যারা ভালোবাসবে, তারা জান্নাতের ভিতরে আমি রাসূলুল্লাহর মর্যাদায় থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি রাসূলুল্লাহর মর্যাদায় থাকবে, এই হাদিসের ব্যাখ্যা এসেছে রাসূলুল্লাহর খুব কাছাকাছি থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
আমরা আল্লাহর নবীজির মহব্বত চাই কি চাই না? আওলাদে রাসূলদের মহব্বত চাই কি চাই না? সৈয়দ বংশের মহব্বত আমরা চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। নবীজির মহব্বত থাকতে হবে। আল্লাহর জমিনে আপনি আল্লাহর যত ইবাদত বন্দেগী করবেন, প্রত্যেক ইবাদতের মাঝে নবীজির মহব্বত থাকতে হবে। প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর জন্য, প্রত্যেকটা ইবাদত হবে আল্লাহর খুশির জন্য। আর প্রত্যেক ইবাদতে নবীজির মহব্বত থাকতে হবে। এই জন্য যে আমরা নবীজির খাতিরে এসে ইবাদত পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, কথায় কথায় লম্বা হয়ে যাচ্ছে। আওলাদে রাসূলদের কি মর্যাদা, আহলে বায়াতের কি মর্যাদা, সৈয়দ বংশের কি মর্যাদা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে রইলেন। দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে সাহাবী হুজরা মুবারক থেকে ঘর থেকে তিনি বের হলেন। বের হয়ে ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি নবীর সাহাবী, নবীর চাচতো ভাই, আওলাদে রাসূল আহলে বায়াত, তুমি আমার দরজার সামনে দাঁড়িয়ে আমার দরজার মধ্যে টুমকি দিলে না কেন? আওয়াজ দিলে না কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, আমি তোমার দরজার মধ্যে ডাক দেই না, কারণ হলো তুমি যেমন তোমার একজন সাহাবী না, তুমি আমার নবীর একজন আলেম সাহাবী। আলেম হওয়ার কারণে তোমার বেয়াদবি হবে, তোমার দরজার মধ্যে টুমকি দিলাম না, আওয়াজ দিলাম না। যখন তুমি স্বেচ্ছায় বের হবে, তখন তোমার দরজার থেকে আমি যাব। আমি আপনাকে ডাক দেওয়া সেটা পছন্দ করলাম না। জুড়ে বলো সুবহানাল্লাহ। কিন্তু আমরা, ও ইমাম সাহেব খারান খারান, হে মুয়াজ্জিন সাহেব খারান খারান, কথা বলেন। আপনাদের এলাকায় নাই ভালো মানুষ, আপনারা আপনারা ভালো মানুষ। যদি আপনার প্রয়োজন হয়, ইমাম কিভাবে ডাকবেন কেন, মুয়াজ্জিন কিভাবে ডাকবেন কেন, আপনি দ্রুত গতি তার কাছে হাইটে যাবেন বা দাঁড় করে আপনি হাইটে যাবেন, উনারা আনাইবেন না। আলেমের মর্যাদা আমরা দিতে পারি না আজকে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, নামাজ, রাসূলুল্লাহ নামাজ নিয়ে আসলেন, মেরাজ। এই মেরাজের চাঁদ, সব ইবাদত মজা লাগে, মোটামুটি করতে ভালো লাগে, তাসবিহ তাহলিল যাই করেন ভালো লাগে। কিন্তু মানুষ যখন নামাজের কথা যখন বলি, মানুষ উঙ্গায় জিমায়। নামাজ পড়তে মানুষের কষ্ট। কথা বলেন, নামাজ এত কষ্ট হয়। আল্লাহ বলছেন, যারা মুনাফিক ওরা অলসতার সাথে নামাজে দাঁড়ায়। মুনাফিকের একটা খাসিয়াত হলো অলসতার সাথে টেকে ঘাড়ি মসি করে নামাজ পড়বো। এইজন্য আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। বহু নামাজি নামাজ পড়াও দুজকে যাইব। ওই দুর্ভোগ আফসোস তাদের জন্য যারা ওই জাতের নামাজি, অলসতার নামাজি, সমাজের নামাজি, নির্বাচন আইলে পকেটে টুপি থাকে, জনগণকে দেখানোর জন্য নামাজি, অর্থাৎ সমাজের নামাজ যারা পড়ে, ওই নামাজ তাদেরকে আল্লাহর জান্নাতের গ্রাণ দিবে না। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু নামাজ পড়তে হবে নামাজের মতো করে। নামাজ পড়তে হবে নামাজের মতো করে। যদি খুশু নিয়ে নামাজ আদায় করেন, সেই নামাজ আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর ওলি সৈয়দ শামসুল হুদা রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ মসিহুদ্দৌলা রাহমাতুল্লাহ মাদ্দাজিল্লাহুল আলী, ওনারা তো নামাজের কথা বারবার বলেন। কোন পিসাব হক্কানি কোন পীর মাসে নামাজের তালিমটা আগে দিবে, নামাজের কথা না বলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের কথা আগে বলেন। বাবা নামাজ পড়িও, রমজান মাসের রোজা রাখিও। এই যে রজব মাস এসে গেল, সামনের মাস শাবান মাস, এরপরে রমজান মাস। দেখবেন 2 মাস পরে এখন যদি 1 লক্ষ মানুষের গ্যাস্ট্রিক হয়, রমজান মাসে 5 লক্ষ মানুষের গ্যাস্ট্রিক হবে। অটোমেটিক গ্যাস্ট্রিক বেড়ে যায়। রমজান আইলে অটোমেটিক, এটা অটো গিয়ার, অটোমেটিক এমনি গ্যাস বার হয়ে যায়, এমনি পেটের মধ্যে ছাপে গ্যাস গ্যাস
গ্যাস ধরা পড়ছে। ভাইরা আমার, রমজান আসতেছে, প্রস্তুতি রাখেন। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা জীবনের শেষ মুহূর্তে যখন রাসূল পাকের ইন্তেকাল হবে, আল্লাহর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন, রাসূল পাক কথা বলার মতো এবিলিটি নাই, সামর্থ্য নাই। তখন আমার নবীজি বললেন, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আজাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আজাদ। গরিব দুঃখের সেবা করলে, গরিব দুঃখের সেবা করলে আল্লাহ পাক খুশি। এ কোন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি, বিশ্বজাহান তারই রূপে মেললো আবার কি। এটা জশ্নে ঈদ মিলাদুন নবীর মাহফিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, নামাজের কথা রাসূলুল্লাহ বলেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস রয়েছে, আল্লাহর নবীজি শীতের মৌসুমে কনকনে ঠান্ডার মাঝে রাসূলুল্লাহ ঘর থেকে বের হইলেন, একটা ডালের মধ্যে ধরলেন, পাকনা পাতাগুলি জরজর করে পড়ে গেল। আমার নবী বললেন, ইয়া ভাই আবু যর, তুমি কি দেখলা? বলে, হুজুর হ্যাঁ দেখতে পেরেছি, পাকনা পাতাগুলি জরজর করে পড়ে গেল। আল্লাহর নবী ডাকলেন, আবু যর, আবু যর, আমার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি যথা সময়ে আল্লাহর খুশু ভয় নিয়ে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই ডাল থেকে পাকনা পাতা যেভাবে জোর করে পড়ে গিয়েছে, যদি আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ একটি ভাবে আল্লাহর ভয়ে আমার মহব্বতে পড়তে পারে, তার আমলনামা থেকে পাকনা পাতার মতো জোর করে গুনাহগুলি পড়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহমতে আলাম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলাম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আমি গান বলতেছি না, শান বলতেছি। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীজির গাম, রাসূলুল্লাহর গাম মোবারক বোতলের ভিতর বলে তারা সংরক্ষণ করে রাখত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে সাহাবীরা, আমার গাম তোমরা বোতলের ভিতরে এইভাবে সংরক্ষণ করো, জমা করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা গরিব সাহাবী, যদি আমাদের ছেলে মেয়ের বিবাহের অনুষ্ঠান হয়, কোনো আকিকার অনুষ্ঠান হয়, নাম রাখার অনুষ্ঠান হয়, বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, তা আমরা এগুলো ব্যবহার করব। আল্লাহর নবী ডাকলেন, সাহাবীরা, সাহাবীরা, এই গাম তোমাদের গায়ে লাগাইলে কেমন সুগন্ধি মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার গাম মুবারক
আমাদের গায়ে লাগাইলে মেশক আম্বরের চেয়ে ঘ্রাণ বেশি মনে হয়। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, যদি আপনার গাম মুবারক থেকে একটু গাম যদি আমাদের গায়ের মধ্যে লাগায়, 40 দিন আমাদের গায়ের থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য নবীর শানে বলেন, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, সাহাবীরা আতর বানায়। হুস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, হতো বাগ হইল যত সাহাবায়ে কেরাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই যে একটা ঘটনা, নবীজির মহব্বত, সেখানে পরকালের একটা আলোচনা আছে। দুনিয়ার জিন্দেগি, পরকালের জিন্দেগির একটা আলোচনা আছে সেখানে। হুস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছের উঠা, মরা খেজুর গাছের টুকরা, ওইটা আমার নবীর মহব্বতে পড়ে মসজিদে নববীতে কান্না শুরু করে দিয়েছিল। এই ঘটনাটা একজন নয়, দুইজন নয়, প্রায় 10 জন সাহাবী বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, আবু সাঈদ খুদরি, এইভাবে 10 জন সাহাবী ঘটনা বর্ণনা করেছেন। বুখারী শরীফে ঘটনা এসেছে, তিরমিজি শরীফে ঘটনা এসেছে, শিফা শরীফের 2য় খণ্ডে 17 নং পৃষ্ঠায় ঘটনা এসেছে, তিবরানী শরীফের মধ্যে এসেছে, মাদারিজুন নবুওয়াতের 3য় খণ্ডের মধ্যে এসেছে। আমার ভাইরা, একটা প্রসিদ্ধ একটা ঘটনা, আল্লাহর নবীজির মহব্বতে হুস্তুনে হান্নানা নবীর প্রেমে পড়ে কান্না শুরু করে দিয়েছিল। আমার নবীজি মসজিদে নববী শরীফ করার পরে মিম্বর শরীফ, কাঠের মিম্বর শরীফ তখনও হয় নাই। আমার নবীজি ইমরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে দিয়ে আমার নবী মাঝে মাঝে হেলান দিতেন, খুতবা দিতেন, এখানে রেস্ট করতেন, মাঝে মাঝে আরাম করতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি অনুমতি দেন তাহলে আমরা আপনার একটা মিম্বর শরীফ, কাঠের মিম্বর শরীফ বানায়া দেব। আল্লাহর নবীর অনুমতি ক্রমে একটা মিম্বর শরীফ হয়ে গেল। আমার নবীজি মিম্বর শরীফে বসে বসে খুতবা দেন, ওয়াজ নসিহত করেন। ওই কাঠের, ওই খেজুর গাছের ওটার মধ্যে আমার নবী যার হেলান দেন না। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একদিন ওয়াজ নসিহত খুতবা দিচ্ছিলেন, ভাষণ দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর ভিতরে মানুষের মতো কান্নার আওয়াজ শোনা যায়। একটা উটনি যেমন বাচ্চা দিলে যেভাবে তার বাচ্চার জন্য কাঁদে, একটা মা যেমন বাচ্চা দিলে যেমন গুনগুন করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববীর মাঝে এরকম মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নাম জপতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি মিম্বর শরীফ থেকে উঠে মরা খেজুর গাছের ওটা কি ঝড়ায়া ধরলেন। কান্নার আওয়াজ মসজিদে নববীর ভিতরে বন্ধ হয়ে গেল। আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম, এই যে মরা খেজুর গাছের ওটা, মরা খেজুর গাছের টুকরা,
এটা আমার প্রেমে পড়ে, আমার মহব্বতে পড়ে কান্না শুরু করে দিয়েছে। আমি তারে জড়াইয়া ধরলাম। যদি জড়াইয়া না ধরতাম তাহলে কিয়ামত পর্যন্ত এভাবে রাসূলুল্লাহর বিরহে কাঁদতে থাকতো। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি মরা খেজুর গাছের সাথে কিছুক্ষণ কথা বললেন। ভিন্ন ভিন্ন রিওয়ায়াত এসেছে আল্লাহ নবীজি সেই হুস্তুনে হান্নারা মরা খেজুর গাছের সাথে কথা বললেন। রে গাছ, গাছ, তুমি গুনগুন করে কাঁদছো কেন? কিসের জন্য কাঁদো? গাছের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাঁদি নাই, আপনি আমারে কাঁদাইছেন। সুবহানাল্লাহ। আমি কাঁদি নাই, আপনি আমারে কাঁদাইছেন। আপনি আমার মাঝে হেলান দিয়ে দিয়ে খুতবা দিতেন, ভাষণ দিতেন, আমার মাঝে বড় আরাম লাগতো, ভালো লাগতো। মিম্বর শরীফ হয়ে যাওয়ার কারণে আমার মাঝে হেলান দেন না। এই বিরহ, এই প্রেম জ্বালা আমি সইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুর্শিদ, ভাবতে ভাবতে জনম গেল, ভাবনা নাহি শেষ হলো, তবু ভাবি বৈশানীর আলায় দয়াল মুর্শিদ, আমি তোমার প্রেমের অধীন, আমি তোমার প্রেমের অধীন দয়াল মুর্শিদ, আমি তোমার প্রেমের অধীন। আল্লাহু আকবার। আমি কিন্তু গান গাই না, কিন্তু আজকে একটা নতুন গান গাইলাম, আমার জীবনের প্রথম। আয়সা পড়ছে, জোশ আয়সা পড়ছে, এটা কিন্তু গান না, শান। কি শান? এই শান গান আমি খুব কম গাই, খুব কম গাই। কম বলতে আমি গাই না। আজকে আমার জীবনের মনে হয় প্রথম আমার মাঝে বড় ভালো লাগতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাঝে হেলান দেন না, এই জন্য আপনার বিরহ বিচ্ছেদে আমি কান্না শুরু করে দিলাম। আল্লাহ নবী ডাক দিলেন, গাছরে, তুমি যদি চাও তাহলে মদিনার বুকে তোমার একটা তরতাজা গাছ বানায়া দেই। আল্লাহু আকবার। রে মরা খেজুর গাছ, রে গাছ, যদি চাও আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করে মসজিদে নববীর পাশে তোমার একটা তরতাজা খেজুর গাছ বানিয়ে দেই। তোমার মাঝে খেজুর ধরবে, মদিনায় সাহাবীরা আসবে, মদিনায় হাজিরা আসবে, তোমার থেকে গাছ থেকে খেজুর ভক্ষণ করবে। আর তুমি যদি চাও জান্নাতের ভিতরে অনন্তকাল আল্লাহর জান্নাতের বাগানে থাকবে, সেটাও আমি ব্যবস্থা করে দিতে পারি। গাছটা দুনিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার অল্প দিনের জিন্দেগি, দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি আমি থাকতে চাই না। আল্লাহর জান্নাতে পরকালের জিন্দেগি, অনন্তকাল জিন্দেগিতে থাকতে চাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি একটা গাছ দুনিয়ার অল্প দিনের জিন্দেগি গ্রহণ করে না। আমরা মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম, আমরা মানুষ দুনিয়ার জন্য বেহুশ হয়ে গেলাম। কথা বলেন ঠিক না বেঠিক? হালাল নাই, হারাম নাই, বাস নাই, ভাই ভাই ঝগড়া, ধনের জন্য বাবা মারে সন্তান রে, সন্তান মারে বাবারে, চাচায় বাতিজারে খুন করে, বাতিজায় চাচারে খুন করে, ভাই ভাই খুন করে। কারণ কি? মাত্র দুনিয়া, দুনিয়া, দুনিয়ারে দুনিয়া। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। দুনিয়াটা কোন স্থায়ী জায়গা, অল্প কিছুদিনের জায়গা। এটা মুসাফিরখানা, আজ আনা কাল জানা। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নবীর একটু ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন, ইয়া হাবিবাল্লাহ। বলেন, ইয়া নবী আল্লাহ। এবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাসবিহগুলো পড়েছেন, এগুলির মর্যাদা, এগুলির সওয়াব অনেক বেশি। নবীজি বলেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন একবার সুবহানাল্লাহ পড়ে,
নেকির পাল্লা মিজান নেকির পাল্লা নেক দিয়া অর্ধেক ভরে যায়। বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহ, নেকির পাল্লা বাকি অর্ধেক ভরপুর হয়ে যায়। বান্দা যখন পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই তাসবিহ যখন পড়ে, আল্লাহর নবী বলেন আকাশ থেকে জমিন পর্যন্ত যতগুলো জায়গা ফাঁকা রয়েছে তোমার আমলনামায় মহান আল্লাহ সওয়াব দিয়া ভরপুর করে দেয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা, হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা বলছিলাম, মনে আসেনি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধু নবীর সাহাবী না, ওই সময়ে মসজিদে নববীর তখন ইমাম ছিলেন। তিনি প্রায় অর্ধ পৃথিবীর নেতৃত্ব দিতেন, বাদশাগিরি করতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব এত বড় দামি একজন সাহাবী, আশারায়ে মুবাশশারার অন্যতম একজন সাহাবী, যিনি দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জুড়ে বলে আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। রাজ্যের মানুষরা কি করে, কেমনে দুনিয়া জীবন যাপন করে, তার জনগণেরা, তার রাজা প্রজারা, তার উজির নাজিররা কেমন দিন যাপন করে, তিনি মানুষের বাড়ি বাড়ি হাঁটতে লাগলেন। গিয়ে দেখলেন একটা বাড়িতে একটা বাতি দেখা যায়, ঘরের সামনে, ঘরের ভিতরে একটা বাতি দেখা যায়। এই বাতির সামনে একজন মহিলা সুই দিয়া কাপড় সেলাই করে। জুড়ে বলে আল্লাহু আকবার। আর নবীর শানে গুনগুন করে কবিতা আবৃত্তি করে কবিতা বানায়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ মহিলার সামনে হাজির হলেন। হাজির হয়ে বললেন, মা রে মা, গুনগুন করে তুমি রাসূলুল্লাহর শানে কবিতা আবৃত্তি করো। কবিতা তুমি বানাচ্ছিলে, আমি ওমরের কাছে শুনে বড় ভালো লাগলো, তুমি যদি আবার বলতে আমি শুনতাম। মহিলা নবীজির শানে সুন্দর করে কবিতা গায়, সুন্দর করে নাচ গায়। হযরত ওমর ইবনুল খাত্তাব পাশে বসে বসে সেই মহিলার কবিতা শুনে শুনে চোখের পানি ছেড়ে নবীজির বিরহ বিচ্ছেদে কান্না শুরু করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর আমরা যদি রাসূলুল্লাহর শানে যদি শান গায়, নাচ গাই, কিছু মানুষ কুত্তার মতো দাঁত বাড়াইয়া ভেটকি মারে। কথা বলেন ঠিক না বেটে? দুই হাত তুলে বলেন ঠিক না বেটে? এরা রাসূলুল্লাহর দুশমন। কয় আমরা গান গাই। আরে সুন্নিরার ওয়াজ। আমি ব্রাহ্মণবাড়িয়া এই কিছুদিন আগে আশুগঞ্জে তাল শহরে একটা প্রোগ্রাম করলাম। তো পরের দিন একবারে কইতেছে, কই কি রে তোরা এখানে গানটা কেমন হইলো? নাউজুবিল্লাহ কইতেন না? ওয়াজ হইছে। ওই লোকে কইতেছে, কই কেমন ওয়াজ হইলো? কই তোরা এখানে ওয়াজ হইলো, কই কালকে গান না হইছে তোরা এখানে? কই কি গান হইলো? কই তোরা তো খালি ওয়াজের ভিতরে কতন করে গান গাস। নাউজুবিল্লাহ মিন যালিক। আর নবীজির সাহাবীরা রাসূলুল্লাহর শান শুনে, কবিতা শুনে, নাচ শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাসূলুল্লাহ কেমন দন এটা কবরে গেলে পরে বোঝা যাবে, এর আগে বোঝানো যাবে না। ওই মুনাফিক, ওই সমস্ত আলেমদেরকে যারা আমাদের মতো জুব্বা, লম্বা পাগড়ি, আবাকাবা সব ঠিক আছে, কিন্তু আল্লাহর নবীজিকে তাজিম করার ব্যাপারে তাদের তেমন মন নাই। ওরা বলে রাসূলুল্লাহ তো আমাদের মতোই মানুষ, হাট বাজারে গেছেন, বিয়া করছেন, শাদী করছেন, বউ বাচ্চা হয়েছে। নাউজুবিল্লাহ বলতেন না? বড় করে বলে নাউজুবিল্লাহ। বুখারী শরীফের কিতাবুল জানায়েজ এই হাদিস কানে এসেছে, আল্লাহর নবীজি কেমন কবরের মধ্যে চেনা যাবে।
তিনটা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল। তিনটা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই ব্যক্তিকে, এই মানুষটাকে চিনোনি। তিনটা প্রশ্ন করা হবে কবরের মধ্যে। কোন দিন করা হবে? যখন মানুষকে কবরের মধ্যে রাখা হয়, 40 কদম পরে, 40 কদম যাওয়া লাগবে না, 40 কদমের সময় অতিক্রম করলেই যদি আপনি কবরের পাশে দাঁড়িয়ে থাকেন আর 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, এই সময়টা যাওয়ার পরে মুনকার নাকির তাকে কবরের মধ্যে প্রশ্ন করবে, মান রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল। এই তিনটা প্রশ্ন করার আগে তাকে কবর থেকে উঠানো হবে, কবরের মধ্যে বসানো হবে। কবরের মধ্যে বসে প্রথম প্রশ্ন করা হবে, মান রাব্বুকা, তোমার রবকে। যদি আল্লাহর সাথে শিরিক না করে থাকে, যদি আল্লাহর সাথে সমকক্ষ না করে থাকে, তার জবান দিয়ে বের হয়ে যাবে রব্বে আল্লাহ, আল্লাহু আকবার, রব্বে আল্লাহ, আমার রব, আমার মাবুদ আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে, মান দীনুকা, তোমার ধর্ম কি। যদি ধর্মের বিধিবিধান মেনে চলে, জবান দিয়ে বের হয়ে যাবে মা দীনি আল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। আরো বেশি কা লাগবে না, অটোমেটিক বের হয়ে যাবে আল্লাহু আকবার। এবার 3 নম্বর যখন প্রশ্ন করবে, মুনকার নাকির আল্লাহর বান্দা কি ঘাড় ঘুরে ডান দিকে চাওয়াইবে। আল্লাহর বান্দা তুমি ডান দিকে একটু তাকায় দেখো, কি দেখা যায়? ডান দিকে তাকায় দেখবে আল্লাহর 8খানা জান্নাত, জান্নাতের ভিতরে হুর গিলমান, বিশাল বানাখানা, বিশাল বড় বড় নিয়ামত দেখা যাচ্ছে। মুনকার নাকির ডাক বলবে, এবার বাম দিকে তাকাও। বাম দিকে তাকায় দেখবে আল্লাহর 7টা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে। মুনকার নাকির বলবে, রে মুনকার নাকির বা ফেরেশতা, এই যে জান্নাত দেখাইলা, জাহান্নাম দেখাইলা, কার কোন জায়গায় যাবে? মুনকার নাকির ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, তোমাকে এখন যে প্রশ্নটা করা হবে, এই প্রশ্নের যদি সঠিক জবাব তুমি দিতে পারো, তোমার জায়গা হয়ে যাবে আল্লাহর জান্নাতে। যদি সঠিক জবাব না দিতে পারো, তোমার জায়গা হবে জাহান্নামে। এটাই তোমার শেষ টার্মিনাল, এটাই তোমার বাৎসরিক পরীক্ষা। এটা একটু বুঝে শুনে তুমি উত্তর দাও। মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, এই যে তোমার সামনে একজন মানুষ হাজির করা হলো, তোমার কবরের মধ্যে যিনি উপস্থিত আছেন উনি কে? যদি নবীর সাথে দুশমনী থাকে, নবীর সাথে শত্রুতামি থাকে, ইয়া নবী সালামু আলাইকা বলতে যারা নাক বাঁকা হয়ে যায়গা, নবীর শান লো যারা যারা কুত্তার মতো দাঁত বেটকে মারা হাসে, সে বলবো লা আদিরি, আমি চিনি না। হাদিস শরীফ, তার জবান দিয়ে বের হয়ে যাবে লা আদিরি, আমি চিনি না। উনি খেরা, উনি খেয়ে লা আদিরি, আমি চিনি না। আর যদি রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, রাসূলুল্লাহর তাজিম থাকে, আজমত ইশক কলিদার ভিতরে থাকে, তার জবান দিয়ে বের হয়ে যাবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আমার দয়াল নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, মুনকার নাকির, কবর থেকে বের হয়ে যা, কবর থেকে বের হয়ে যা। আমার বান্দার কবরটা জান্নাতের সাথে একটা সংযোগ লাগায়া দে, আর আমার বান্দার কবরটা মদিনার নবীর রওজার সাথে একটা যোগাযোগ লাগায়া দে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমরা রাসূলুল্লাহর কবরও পাইতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন, চাই কি চাই না? তিনি কেমন নবী, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা